আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা মানে একটা জিনিস পাইলে এক একজনের খাইতে এক একটা দিয়ে মন চায়। তো কি করব, সেজন্য আমার বড় খেতে চেয়েছে একটা আর আমিও খাইতে চেয়েছি আরেকটা। তো বরেরও পছন্দ শখ মিটালাম, আমারও পছন্দের শখ মিটালাম। তো এই যে চচ্চড়ি খেতে চেয়েছে আমার বর, আর আমি খেতে চেয়েছিলাম মানে কচু শাক ঘন্ট করে। তো এই যে কচু শাকগুলো আমি দেখেছিলাম এক জায়গায়, তো বাসা বাড়িতেই পাশেই খুব ভালো জায়গা। তো আমার খুব মন চাইছিল খাইতে। এখন বর্ষার সিজন, বৃষ্টি হলেই পাতাগুলো এত সুন্দর হয়ে সাজিয়ে রাখে, মনে হয় যে কাঁচাই তুলিয়ে এনে সেদ্ধ করে ভর্তা বানিয়ে খাই। তো কি করব, আমি মানে আসছিলাম একটা ধান্দায় যে ইলিশ মাছ কবে আনে দেখি। তো বর এনেছে ইলিশ মাছ বড় দেখে 900 টাকায়। সেই মাছটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রান্না করলাম। এটা মানে ধুমা বেগুন আর কুড়িকচু আলু দিছি আমার আরাফের জন্য। তো এটা দিয়ে ঝোল করলাম 5 পিস মাছ। তো 5 পিস মাছ এখানে কিন্তু আমাদের কোনো সমস্যাই হয় না, যেহেতু আমরা 5 জন মানুষ। কিন্তু আরাফ খায় না, আলিপও খায় না মাছ, সেহেতু আমাদের অতটাও সমস্যা হয় না, 2 বেলাই খাওয়া যায়। 3 বেলা খেয়েছি এমন হইতে। মানে পুরপুরির মাছ যখন খাই তখন তো আর ঝোল তরকারির মাছ খাওয়া যায় না, আবার ঘন্ট খাইলে তখন আর মানে ঝোল তরকারির উপর নেশা থাকে না। সেজন্য এগুলো দিয়েই খাইয়ে মানে খুব সুন্দর করে খেয়েছি। তো আমার পেজে কিন্তু 3 লক্ষ ভিউজের মানে যে চ্যালেঞ্জিং সেটা এসেছে, আমি অ্যাকসেপ্টও করেছি। কিন্তু আমার কোনো এখানে হবে কি না জানি না, আমার তো ভিউজই হয় না। আর 3 লক্ষ ভিউজ 28 দিনে কোনো সম্ভবই না, কারণ আমার এরকমটা কোনো দিন সম্ভব হবেই না, আমি সেটাই ভাবছি। তো এই যে মানে কচু শাকটা দিয়ে দিলাম, যেহেতু আমি ঝোল তরকারিটাই আগে রান্না করেছিলাম, তারপরে কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরেই রান্না করতেছি মানে আস্তে ধীরে। তো কচু শাকের পাতায় সবটাতেই স্পট, তো হালকা পাতলা ফেলে দিয়ে রেখে দিয়েছি, যেহেতু শাকটা না দিলে সবুজ হবে না, শুধু ডাল ঘন্ট করলে ভালো লাগবে না, সেহেতু এভাবেই দিয়েছি। আর এই যে চচ্চড়িটা মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর এইটুকু মাছ রেখেছি আমার ঘন্টর মধ্যে দেওয়ার জন্য। মাছটা বড় সড়ো ছিল জন্যই এটা করতে পেরেছি, যেহেতু বড় মাছ আর স্বাদে খুবই ভরপুর। মাছটা খুবই স্বাদ ছিল, আমার বর খেয়েও বলছে এত সুন্দর মাছ, টাটকা ফ্রেশ একদম তরতাজা মাছ ছিল, আর খেতেও অনেক মজার হয়েছিল। মানে রান্না করেছি চতুর সাইড সেন্টে ভরা, করতেছিল। তো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা যদি ওই ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো করে দিয়ে যাবেন, একটা কমেন্টস করবেন। আর পাশে যদি কেউ কমেন্টস করে যায়, রিপ্লাই কমেন্টস করে আপনারা ফলোয়ার্স নিতে পারেন। আর এই যে চচ্চড়িটা হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল, কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। তারপরে এই তো মাছ কষিয়ে নিচ্ছিলাম, মানে মশলাপাতি দিয়ে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোল দিয়েছিলাম। তারপরে এই যে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কচু শাক সেদ্ধ। এটা সেদ্ধ করেছি, পেঁয়াজ কেটে দিয়েছিলাম আমি, মানে কাঁচামরিচ কেটে দিয়েছিলাম, একটু লবণ হালকা একটু হলুদ দিয়েছিলাম, দিয়ে সেদ্ধ করে এই যে এখন দিয়ে দেবো এই যে এটা পিটুলি দেওয়া বলে। এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে আটা দেয়, চাউলের আটা, যেটা একদম টাটকা ফ্রেশ আটা থাকে সেটা দেয়। তো এটা দিলে কিন্তু আঠালো ভাব হয়, আর কচুর শাক ঘাটিতে অনেক টেস্টি হয় আর ফ্লেভারফুল হয়, খেতে মজা হয়। লাস্টে সরিষার তেল দিয়ে নামিয়ে ফেলেছিলাম। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।